একটা কথা আছে আমাদের দেশে, বাড়ি বলে ভেঙে দেখ, বিয়ে বলে লেগে দেখ। বিয়েতে লাগলে অল্প টাকার বাজেট নিয়ে যতই লাগেন, যতই আপনি মনে করেন যে অল্প টাকায় এই বিয়েটা পাড়ি দেব, কিছুতেই দিতে পারবেন না। এই সেই করতে করতে আপনার বাজেট ছাড়িয়ে যাবে দ্বিগুণেরও বেশি। তেমনি বাড়ির একটুখানি জায়গা হয়তো রিপেয়ার করতে হবে, কিংবা সুন্দর করে হয়তো বা ডেকোরেশন করে নেবেন, সেটা যদি ভেঙে দেখেন, তো সেইখানে আপনি আর অল্প টাকায় কভার করতে পারবেন না। টাকার অঙ্কটা প্রচুর হয়ে যাবে তখন, দ্বিগুণেরও বেশি। তো সেই হালই হয়েছে আমার। প্রথমে ভেবেছিলাম অল্প টাকায় সব কিছু একটু করে নেব, একদম একটু একটু করতে করতে তবুও 1.5 লাখ টাকার বেশি খরচা হয়ে গেল। আর বাড়িটা এতই এলোমেলো হয়ে গেছে যে কোনো কিছু ঠিকঠাক মতো পাচ্ছিও না। খাবার দাবার বসে খাচ্ছি কখনো বিছানায়, কখনো বা ডাইনিং টেবিলে। আর মিস্ত্রিরা এসে আমার ডাইনিং টেবিলটাই বেশি নিয়ে কাজ করছে, যেহেতু আমার ডাইনিং টেবিলটাই উঁচু ছিল আর আগেকার মজবুত কাঠের ডাইনিং টেবিল, তাই মিস্ত্রিরা বারবার ওই ডাইনিং টেবিলটা আর চেয়ারগুলোই টানাটানি করে নিয়ে যাচ্ছে। একাধারে এসএস স্টিলের মিস্ত্রিগুলোও লেগেছে, যেহেতু দরজা বানিয়ে নিলাম একটা বড়, তার সাথে ইলেকট্রিশিয়ান লেগেছে, আর কাঠ মিস্ত্রিও কিছু নাকি কাজ করবে শুনছি, রাজমিস্ত্রি লেগেছে, তারপর ফিটিংসের মিস্ত্রি লেগেছে। এই সব মিলিয়ে হজবরল অবস্থা। আবার নাকি টাইলসের মিস্ত্রিও আসবে। যেখানে একটু রান্নার ব্যবস্থা করছি সেই জায়গাটা আবার টাইলস না করলে তো আর হবে না। তো এই সব কাজের মধ্যে একেবারে নিজেকে পাগল পাগল লাগছে। কি খাই কি করি কিছুই যেন বুঝতে পারছি না। আর আমার এই শখের রান্নাঘরটা, যেখানে আমি ফটোশ্যুট করি বা ভিডিও তৈরি করি, সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম, এই রান্নাঘরটাও আমাকে এখন ছাড়তে হবে। আর এই মাসেই হয়তো শেষ রান্না আমার এখানে। এই মাস পর্যন্তই যেহেতু এই রান্নাঘরটা রাখবো, তারপরে তো ভাড়ার জন্য সুন্দর করে ধুয়ে মুছে রেডি করে রাখতে হবে, যেহেতু ভাড়া দিচ্ছি। আর আমার বগুড়াতে অলরেডি গেল মাসে বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে। আমি 1 মাসের ভাড়া অ্যাডভান্স করেও এসেছি। তো 1 তারিখ থেকে আমি ইনশাল্লাহ বাড়িতে উঠতে পারবো, বগুড়ার বাড়িতে। আমি যদিও ওখানে খুব বেশি থাকবো না, আমার হাজব্যান্ডকেই হয়তো বা বেশি, আমার হাজব্যান্ড আর ছোটো ছেলেটাই হয়তো বা বেশি থাকবে ওখানে। তো আমি পাঁচবিবিতেই বেশি থাকবো, কারণ এখানে আমার বাড়ি ঘর সংসার এগুলো ফেলে আসলে খুব বেশি ওখানে আমার থাকা হবে না। মাঝে মধ্যে হয়তো বা যাবো বেড়াতে, এই রকম আর কি। আর এখানেই বেশি থাকা হবে। তো যাই হোক, সব মিলিয়ে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়েই আছি আমরা সবাই। বাড়িতে কখনকার খাওয়া কখন হচ্ছে, কখনো বা গোসলের অনিয়ম হয়ে যাচ্ছে, সারাদিনের গোসল করতে পারছি না, মিস্ত্রি কাজ করছে বাসায়, সব দেখাশোনা করে করে নিতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সন্ধ্যাবেলা হয়তো গোসলটা করে নিচ্ছি, যার ফলে শরীরটাও একটু অনিয়মের মধ্যে থাকাতে খারাপ হয়ে গেছে। এক সময় এই পাঁচবিবির বাড়িটা করার জন্য আমি খুবই বকাঝকা করতাম আমার হাজব্যান্ডকে, কেন এখানে বাড়ি করবে, যেহেতু আমার বগুড়াতে বাড়ির জায়গা কেনাই আছে শহরের মধ্যে, সেখানে বাড়ি করলেই তো হয়। তা না, বগুড়ার জায়গাটা আমার সম্ভবত 12 সালে কেনা হয়েছে, 10 কিংবা 12 সালের মধ্যে, খুব একটা খেয়াল নেই। তো যাই হোক, আর এখানে পাঁচবিবিতে বাড়ির জায়গা কিনেছে 15 সালে। বাড়ির জায়গা কিনেই 8 মাস পরেই বাড়িতে ভিত দিয়েছে। আর 10 বছর ধরে একটু 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 করে জমানো টাকা, বাকি দেনা যেটাই হোক দোকান থেকে করে, খুব কষ্ট করে এই বাড়িটা দাঁড় করিয়েছি। এমন না যে আমার অঢেল টাকার মালিক আমি। তো যেটুকু করেছি স্বপ্ন পূরণ খুব অল্প অল্প করে কষ্ট করে করেছি। তবে আফসোস এটাই যে আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে হলে এটা খুবই ভালো হতো। আমার হাজব্যান্ডকে বারবার এই জন্য বলেছিলাম, কিন্তু বাড়িতে একটু অশান্তি হলেও আমার হাজব্যান্ড কিছুতে আমাদের কারোরই কথা শোনেনি। আমার হাজব্যান্ড পাঁচবিবিতেই বাড়ি করেছে, তার নাকি পাঁচবিবি খুবই ভালো লাগে। তো কিছু আসলে করার নাই। তো আমরা জেদ করেছিলাম বগুড়ার জন্য, বলেছে যে তখন বলেছিল যে বগুড়াতেও তোমাদেরকে ভবিষ্যতে করে দেব। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, আমরা যদি নাও করতে পারি তো আমাদের ছেলেরা হয়তো বা একসময় করে নেবে, এই আশাতে আছি আর কি। তো ছেলেরাও পড়াশোনা করছে, দেখা যাক আল্লাহ যদি ওদের দ্বারা আমার স্বপ্ন পূরণ করায়, তাতেও ক্ষতি নেই, তাতেও আমি খুশি। আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই, সুবহান আল্লাহ। তো যাই হোক, রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কোনো রকমে একটা কিংবা দুটা তরকারি যদি করতে পারি, তাতেই আমার বেশি এখনকার অবস্থাতে। আর বেশি অনিয়ম করাতে দাঁড়িয়ে থাকার জন্য পাতেও একটু মোচড় এসেছে। আমার ড্যান পাটা খুব কেন জানি ব্যথা করছে, নি বেল্ট পরে থাকতে হচ্ছে বাম পায়ে, ড্যান পায়ে। তো এই নিয়ে আসলে চলছে জীবন। আর এই গল্প বলার ফাঁকে ফাঁকেই একটা ছোটো মাছের চচ্চড়ি করে নিলাম। এটা ছিল নলা মাছের চচ্চড়ি, একদম নদীর নলা মাছ, খুবই টেস্টি, খুবই টেস্টি। আর এই চচ্চড়িটা যে এত মজা হয়েছিল, এখনও মনে হয় জিভে স্বাদ লেগে আছে। কথা বলতে বলতে আমার রান্নাটাও একদম শেষ, আর ভিডিওটাও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।